গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 10:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠলাম, উঠে ব্রেকফাস্ট করতে বসলাম। মা বানিয়েছিল আজকে হালুয়া আর হাত রুটি, আর বাবা এনেছিল পাউরুটি। কিন্তু এই দুষ্টুটা কিছু খেলো না, না হাত রুটিও ঠিক করে খেলো, আর্ধেকেরও ঠিক করে খেলো না, আর হালুয়া দিলাম তাও খেলো না। এত দুষ্টু। ঘুমটা এখন ঠিকঠাক হয়েছে, কিন্তু খাওয়াটা যে কবে ঠিকঠাক হবে। এই যে দুষ্টুটা মাথা নিচু করে বসে আছে, ঠিক করে একদম একটুও খেলো না। দেখি আর পরে দেখবো, চেষ্টা করব। তো এখন মা আর মেয়ে যাচ্ছি একটু ছাদে, একটু রোদ খেয়ে আসি, ছাদ থেকে ঘুরে আসি। তো ওকে নিয়ে এখন যাই, ওদিকে রান্নাবান্না হচ্ছে, পরে দেখাচ্ছি। এখন যাই, গিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি, তারপরে আবার দেখা করছি। কত পায়রা ছাদে, আমরা পায়রা ওরা দেখছি না মা। বের করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের সয়াবিন আলু মটরশুঁটি দিয়ে, আমি বানাচ্ছি ওটা। এখন এটাকে অনেক কষবো, নাহলে ভালো লাগে না সয়াবিন খেতে। আর হয়েছে লাল শাক ভাজি। একটু ভালো করে না কষলে না সয়াবিন যেন ভালো লাগে না। মশলা দিয়েছি, এখন এটাকে ভালো করে কষে তারপরে জল দেবো। আর মা গেল মেয়েকে নিয়ে একটুখানি পাড়া ঘুরতে। কি করবে বাচ্চাটা ঘরের মধ্যে? ছাদে গেছিলাম, বাবা যা হাওয়া দিচ্ছে তাই 5 মিনিটেই পালিয়ে এসেছি। তো ওই বাচ্চাটাকে নিয়ে এই বাড়ি ওই বাড়ি ঘরে ঘুরে বেড়াচ্ছে। তো এখন এই রান্নাবান্নিগুলো সারি, তারপর আবার ফিরে আসছি। দুষ্টুটা ব্রাশ করছে, কোলগেট তো দিই না, বাচ্চাদের কোলগেট দেবো ওই জন্য দিই না, এমনিই ব্রাশ করছে। ওই একটু নিয়ে চিবাই ঠিবাই এটা ওটা করে, তাতেই যা পরিষ্কার হয়। জানি না বাচ্চাদের কোলগেট দেওয়া যায়, আমার কোনো আইডিয়া নেই। এখন 1টা বাজতে 20 মিনিট বাকি। তো ওকে এখন স্নান করাবো, তারপরে আমি স্নান করব, তারপরে ওকে নিয়ে খাওয়াতে বসবো। আর আজকে রান্না হয়েছে দেখিয়েই দিই এখন। এই যে লাল শাক ভাজা, আমি বলেছিলাম লাল শাক খাবো। আর এই যে সয়াবিন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। খুব একটা ঝাল ঝাল দিইনি, কারণ মেয়েও ওটা দিয়েই খাবে। দুষ্টুটা, দুষ্টু পাজি নটি। ছাদে গেছিলাম তো, একটু হাওয়া ছিল, ভালোই হাওয়া ছিল, থাকতে পারলাম না, তাই একটার উপর একটা পরিয়ে দিয়েছিলাম। ধোবো আজকে, এটা এর আগে 1-2 বার করেছে। ঠিক আছে, ব্রাশ করুক, পরে ফিরে আসছি। এখন 2:45 বাজে। তো মেয়ে না ঠিক করে ভাত খেলো, না ঠিক করে ডিম খেলো, কিছুই খেলো না। কোনো রকম খেলো একটুখানি, কয়েক গাল খেয়ে ওষুধ খাওয়ানো হয়ে গেছে। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে ঢুকে গেছি আমরা। এই যে আমার টুনটুনি, এটা খাঁচার পাখি, ছোট্ট পাখি, বাবু পাখি আমার। পঞ্চু পঞ্চু, মামা পঞ্চু পঞ্চু। এই দুটো, এই গিকাটিট দুটো, মঞ্চু টুই টুই। এখন দুষ্টটাকে ঘুম পাড়াবো, তারপরে একটু বিশ্রাম করব, তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। 6:20 আর এই উঠলো দুষ্টুটা। জব্বর ঘুম দিয়েছে আজকে, সেই 3টের সময় ঘুমিয়েছে। ওই দেখ মুখ চোখ দেখো ফুলিয়ে দিয়েছে।
3টের সময় ঘুমিয়ে আমি উঠলাম, আমিও ঘুমিয়ে পড়েছি। দেখছি ও ঘুমাচ্ছে, রোজ উঠে যায় 5টা, সোয়া 5টায়। আমি ওই জন্য ঠিক 5টা বাজতে 20 মিনিট বাকি, তখন আমিও শুলাম যে এক্ষুনি তো ও উঠবে, ওর সঙ্গে আমিও উঠে পড়বো। ওমা, ও ওঠেনি আর আমিও উঠিনি। আমিও 6টা বাজে তখন ঘুম ভেঙেছে, দেখছি 6টা বাজে। কি হলো, এখনো ওঠেনিও। তাড়াতাড়ি উঠে আমি মুখ ঠুক ধুয়ে বাথরুমে গেছি ওই আওয়াজে, আমি উঠে গেছি না। তারপরে এসে দেখছি অন্ধকারে হাত নিয়ে খেলা করছে মাসি, যদিও এখানে বসেছিল, ওকে দেখছিল। এসে দেখছি হাত নিয়ে এমনি এমনি করে খেলা করছে। তো এখন ওকে কিছু খাওয়াবো, উঠলো, বিছানা টিছানা গুছালাম, এখন দুষ্টুটাকে কিছু খাওয়াবো, তারপর আবার ফিরে আসছি। কেমনি করছে এই যে, আর খালি বলেই যাচ্ছে পাপাকে মিস করছে পাপা, কিন্তু পাপা ফোন করলে তখন আর ঠিক করে কথা বলে না। তখন তুমি কথা বলো, আমি বাঘ বাঘ খেলবো, তখন আর চিনতে পারে না। হালুয়া আছে একটু, দুষ্টু বাচ্চা। এখানে মেয়ের খাওয়ার জল ফুটাচ্ছি, আর ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে দিলাম, মানে ডাইপার টাইপার চেঞ্জ করে দিলাম। ও গেছে দাদু দিদুনের সঙ্গে ওই ঘরে, এই টাইমটা ওখানেই থাকে, ওই 8টা সাড়ে 8টার দিকে আসে, তারপর ওকে ডিনার করাই। তো দুপুরবেলা খাইনি, তবে সন্ধ্যাবেলা দেখলাম একটু বাটার দিয়ে রুটি খেলো। মানে অত্যাধিক খিদে না পেলে তখন আর মুখেও কিছুই ভালো লাগে না। কালকে ভাবছি একটু চাউমিন সিদ্ধ করে চাউমিন বানিয়ে দেবো। তো আমি এখন কি করবো, একটু ফোন টোন ঘাটবো, জলটা ফুটে গেলে অফ করবো, তারপরে একটু ফোন টোন দেখবো, এই টাইম পাস করবো। তোমাদের সঙ্গে আবার পরে ফিরে আসছি। 10টা 10। মেয়ের থালা অনেক কষ্টে খালি করলাম রাতে, অল্পই ভাত নিয়েছিলাম, কাল একটু ডিম ছাড়লো, বাকি সব খেলো অনেক কষ্ট করে। এই যে দুষ্টু, হ্যাঁ করো মা, করো করো, প্যান্টটা খুলে দে তো। পড় দেবো। সেই 9টায় বসেছি, 10টায় উঠলাম, 1 ঘন্টা ধরে। কিন্তু কষ্ট করলাম, কারণ মেয়েটা ঠিক করে আজকে সারাদিন খায়নি, ওই জন্যে না, রাতে যেমনি করে হোক খাওয়াতেই হবে। সারাদিনে পটিও করেনি, আজকে এই পটি করছে। করো, হ্যাঁ বসো, বসো। তো সারাদিনে এই করছে, করুক। এখন হাতটাও ধোবো, তার সাথে প্লেটটা ধুয়ে নেবো, কারণ সবার খাওয়া হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। তো পটিটা করুক, আমি ততক্ষণ এই কাজটা করে আসি, তারপর ওকে পরিষ্কার করব। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে, এবং যারা নতুন প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।